পশ্চিমাদের বারণ উপেক্ষা করেই পাকিস্তানে হামলা চালালো মোদি সরকার। পাকিস্তানের বাহাওয়ালপুর, কোতলি ও মুজাফফরাবাদে বিমান হামলা চালিয়েছে ভারত। 7 মে রাতে পাকিস্তানে ভারতের বিমান হামলার এই তথ্য নিশ্চিত করেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। রাতের আধারে ভারতের এমন হামলাকে কাপুরুষের আচরণ হিসেবেই বিবেচনা করছে ইসলামাবাদ। কিন্তু এখন মোদির ভারতকে শাসাতে প্রস্তুত পাকিস্তান। ভারতের লাগাতার উস্কানি আর হুমকি ধামকির পরেও কার্যত থেমে নেই পাকিস্তান। মোদি সরকার অযথা আগুনে ঘি ঢেলে সময় নষ্ট করলেও দৃশ্যপটের আড়ালে ঢাল তলোয়ার সাথ দিচ্ছে পাক সেনারা। দিল্লির কুটচালে পাকিস্তানের ভূখণ্ডে অপ্রীতিকর কোনো হামলা হলেই তার কড়া জবাব দেবে ইসলামাবাদ। সম্প্রতি এমন সতর্ক বার্তা দিয়ে ভারতকে শাসিয়েছে এশিয়ার পরমাণু শক্তিধর এ দেশটি। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে এই উত্তেজনার শুরুটা হয় গেল 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর। ওই হামলায় 26 জন নিহত হন। দৃশ্যত এই পেহেলগাম ট্র্যাজেডির দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেশটিকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করে রাখতে চেয়েছিল মোদি সরকার। কোনো ধরনের প্রমাণ ছাড়াই দেশটিকে দোষারোপ করছে তারা। We are committed to take firm and decisive action against terrorists and those who support them. তবে ভারতের এমন উস্কানি আর কুটচালে থেমে নেই পাকিস্তান। চলমান উত্তেজনার মধ্যেই বারংবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে ইসলামাবাদ। মাত্র 1 সপ্তাহের ব্যবধানেই ফাত্তাহ ও আব্দেলি নামের 2টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR জানিয়েছে উচ্চ শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো দূর থেকেই শত্রুকে আঘাত হানতে সক্ষম। এসব সমরাস্ত্রের উন্নত নেভিগেশন পদ্ধতি এবং যাবতীয় প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করার জন্যই পরীক্ষাগুলো চালানো হচ্ছে বলেও জানায় সামরিক সংস্থাটি। নিয়মিত মহড়া বা প্রশিক্ষণেও ব্যস্ত সময় পার করছে পাক সেনারা। সম্প্রতি এক মহড়ায় গিয়ে দেশটির সেনাপ্রধান আসিম মুনির দিল্লির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানে কোনো রকম সেনা অভিযান হলে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। এমনকি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও কড়া হুঁশিয়ারি দেন নয়া দিল্লিকে। पाकिस्तान इस बात का वाज़े इरादा करता है कि भारत की तरफ से किसी भी किस्म की फौजी मुहिम जोई का यकीनी और फैसला कुन जवाब दिया जाएगा। बैनुल-अक़वामी बरादरी को ये समझने की ज़रूरत है कि जंग से होने वाले तबाहकुन नताइज की जिम्मेदारी सिर्फ और सिर्फ भारत पर आयद होगी। पाकिस्तानी कौम अपनी खुद मुख्तारी और इलाकाई सालमियत का हर कीमत पर दिफा करेगी। দুঃখজনকভাবে পেহেলগামের ঘটনায় পাকিস্তানকে কোণঠাসা করে রাখার দ্বিচারিতাপূর্ণ লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতবদ্ধ নয়া দিল্লি। এখনো পর্যন্ত ভারত এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি যা প্রমাণ করতে পারে যে পাকিস্তানি ওই হামলার সঙ্গে জড়িত। অথচ দেশটি উভয় দেশের সমন্বিত অনুসন্ধানের বিষয়টিকেও নাকচ করেছে। ইতিমধ্যে ভারতীয় কট্টরবাদীদের দ্বারা ছড়ানো ঘৃণাসূচক বক্তব্য দীর্ঘদিনের দ্বিপাক্ষীয় চুক্তিকে ক্ষতিগ্রস্ত করছে। जब तक आतंकवाद समाप्त नहीं होगा हमारी लड़ाई चालू रहेगी और जिन लोगों ने एक कृत्य किया है उसका उचित दंड उनको निश्चित रूप से दिया जाएगा।